সবাই চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান, ভালো বলা যাবে না, আল্লাহর শুকর এই অবস্থায় আছে। আজকে তো সফর অনেক লং। আপনার মাদ্রাসার কি অবস্থা বলেন? জি আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসা এমনি ভালো, কিন্তু আমাদের বাথরুমের ধামটা বেশি আপনাদের জন্য। মানে বাথরুমের টাঙ্কির সমস্যা, আর বাথরুমটা মানে পরিত্যক্ত মাল্লা নেশকুরিল্লাহ ওলা নেশকুরিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে মূলত আল্লাহর শুকরিয়া আদায় করে না। আমাদের জন্য আজকে সৌভাগ্য যে আমাদের নবনির্বাচিত এমপি মহোদয় জনাব আলহাজ আব্দুল গফুর সাহেব আমাদের আজকে হাজরাহাটি দারুল মাদ্রাসায় আগমন করেছেন। এই জন্য আমরা আমাদের মাদ্রাসা থেকে কৃতজ্ঞতা আদায় সহ শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে আমাদের এমপি সাহেব এই নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম যে বরাদ্দ, এই বরাদ্দটা আমাদের পুরাদা ইউনিয়নের মধ্যে সর্বপ্রথম হাজরাহাটিতে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। এবং আমাদের হাজরাহাটি কেন্দ্র জামে মসজিদে যে মিনার নির্মাণ হচ্ছে, সেখানে আমরা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছি অলরেডি, এবং দ্বিতীয় কিস্তির টাকা হয়তো দু একদিনের মধ্যে দিয়ে দিবে। তো আজকে আমাদের এমপি মহোদয় আমাদের মাদ্রাসায় এসেছেন। আমি আমার স্যারের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের মাদ্রাসার সবচেয়ে বড় সমস্যা হলো বাথরুমের সমস্যা। এই পিছনে বাথরুম আছে স্যার, এখানে হচ্ছে দেখা যাচ্ছে 2-5 দিন হলেই ওটা ভরে যায়, মানে টাঙ্কিটা সংকলন আছে, টাঙ্কি লাগবে আর বাথরুমটা, আর প্লাস হচ্ছে মাদ্রাসার এই চুনকামের বিষয়। আর একটা স্যার, এইখানে যে রাস্তাটা মানে বৃষ্টি হলে মানে হাঁটাই যায় না, এমন একটা অবস্থা। 1 কিলো হবে ওই 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 মোড় থেকে এই মোড়ে 2টা আছে না। এই রাস্তাটা এর আগে আমি অনেকবার আবেদন করছি। আমাদের এখানে এলজিডি একজন চাকরিকারী ইঞ্জিনিয়ার একরামুল হক, আমি তাকেও বারবার বলছি। তো আপনি আজকে আসছেন, এই জন্য আপনার নলেজে দিলাম স্যার। এটাই হলো বিষয়। আর একটা হচ্ছে আমি এখানকার স্থানীয় যারা আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আমাদের এমপি মহোদয়, আমি এখানে 12 বছর আছি স্যার, 12 বছর যাবত এই গ্রামের মতন হয়ে গেছে আমার কাছে। তো ইতিপূর্বে এই প্রথম যে এমপি নির্বাচিত হয়ে আপনি আমাদের এখানে আসছেন, এটা আমাদের একটা বিশাল গর্বের বিষয়। আমরা অত্যন্ত খুশি এবং আশা রাখি হাজরাহাটির মানুষ যেভাবে এর আগে এই কিছুদিন আগে নির্বাচনে সাপোর্ট করছে, আগামী স্থানীয় নির্বাচনে ইনশাল্লাহ সেই সাপোর্টটা করবে কি ইনশাল্লাহ। আমরা আল্লাহ আমাদের কবুল করুক। আমি স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মাদ্রাসার সুপার, উপস্থিত আছেন আমাদের এই সফর সঙ্গীদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর জেলা ইউনিট সদস্য এবং আগামী দিনে উপজেলা পরিষদ নির্বাচনে জামাত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনাব অধ্যাপক জুমারত আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন মিরপুর উপজেলার সহকারী সেক্রেটারি এবং আগামী দিনে উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব মাওলানা ওমর ফারুক। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের পোড়াদার কৃতি সন্তান, আগামী দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামাত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব বাবুল হোসেন মন্ডল সহ অন্যান্য উপস্থিতি, মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আজকে সারা দিন ব্যাপী আল্লাহর এক বিশেষ নিয়ামত, না রৌদ্র না বৃষ্টি, এমনি একটি আবহাওয়ার মধ্যে আমাদের চলাফেরার সুযোগ করে তিনি দিয়েছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সুপার সাহেব যে কথাগুলো বলেছেন মোতামিম, এটা বাস্তবসম্মত। আসলে টয়লেটের সমস্যা যদি থাকে সেখানে আর কোনো কিছু ভালো লাগে না। তা আমি আমার এই ইউনিয়নের দায়িত্বশীল যারা বাবুল হোসেন মন্ডল সহ যারা আছেন, আপনারা দেখবেন আমার হাতে এখন আপাতত কিছু নেই, সামনে হয়তো আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে বরাদ্দ আসতে পারে। সেই সময় যাতে
জরুরি ভিত্তিতে কোন কাজটা আমাদের আগে দরকার সেই বিষয়টা দেখবেন। ইনি যেটা যেটা বলেছেন টয়লেটের যে সমস্যা, এই সমস্যাটা মনে হয় মোস্ট প্রায়োরিটি দেওয়ার দরকার। সেই জন্য বিষয়টা আপনারা দেখবেন। আমি বেশি কিছু বলতে চাই না, যে আমার সময়কাল খুবই কম, মাত্র 4 মাস অতিক্রান্ত হচ্ছে। এর মধ্যে আমি যতটুকু পেরেছি, যখন যা আসে আমার দায়িত্বশীলের মাধ্যমেই সমবন্টন করার জন্য আমি চেষ্টা করি। আমি এই প্রকল্পের মাধ্যমে আমরা দেখেছি এই সমস্ত প্রকল্পগুলি দেয় দলের নেতাকর্মীদের একটু পকেট ভারী করার জন্য, পেটে পড়ার জন্য। আমার কাছ থেকে এইটা আমার দলের নেতাকর্মীরা 1 টাকা খাইতে পারবে না, আমার পকেটেও 1 টাকা আসবে না। যেখানে আমি বরাদ্দ দেব সেখানে শতভাগ কাজ হতে হবে, এবং হচ্ছে ইনশাআল্লাহ। আমরা দৃশ্যমান কিছু দেখাতে চাই। মনে হচ্ছে বিগত 54 বছরে কোনো কাজ হয় না, যেখানে যাচ্ছে সেখানে শুধু দাবি দাবি দাবি, এবং তাদের সমস্যাগুলো প্রকট। সবাই একবারে পূরণ করতে পারলে ভালো হয়, কিন্তু সেই সক্ষমতা তো আমার নাই। এজন্য আমার জন্য দোয়া করবেন আপনারা। আমি যে কয়দিন আছি আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে রাখেন, এবং আপনাদের খেদমতে কিছু কাজ করতে পারি। এবং আগামী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ নির্বাচনে আমরা চাই আপনারা সকল জায়গায় যেমন ভাবে আমাকে নির্বাচিত করেছেন, সকল জায়গায় সৎ এবং যোগ্য প্রার্থী আমরা যদি নির্বাচন করতে পারি, তাহলে ছোটখাটো অনেক বিষয়গুলো আমার পর্যন্ত যাওয়া লাগবে না, সেগুলা এখান থেকে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ থেকেই মিট আপ হয়ে যাবে ছোটখাটো বিষয়গুলো। এই জন্য এই বিষয় নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আগামী। এই নির্বাচনে যাতে আমাদের প্রার্থী যারা থাকবে তাদেরকে বিজয়ী করার জন্য আপনাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে, এটা উদাত্ত আমার আহ্বান থাকলো। পরিশেষে আপনাদের দাবি দেওয়া আমি ইনশাআল্লাহ পূরণ করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন তো সময় শুরু যাতে না হয়। ক্যামেরা হাল না। দাঁড়া, সবাই দাঁড়া, দাদু ভাই দেশে। আগে ঢুকি নে। আরো লম্বা লিল্লাহে তাকবীর, মাদ্রাসার পক্ষ থেকে যাও যাও তো মুসাফা যা মুসাফা যা। এই যাও ভালো তো সবাই। এই তো চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আসেন। আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো বলা যাবে না, আল্লাহর শুকর এই অবস্থায় আছি। আজকে তো সফর অনেক লং। আপনার মাদ্রাসা কি অবস্থা বলেন? জি আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসা এমনি ভালো, কিন্তু আমাদের বাথরুমের ধামাটা বেশি ছাত্রদের জন্য। মানে বাথরুমে টাঙ্কির সমস্যা, আর বাথরুমটা মানে পরিত্যক্ত মসজিদটা নতুন করেছি ভাই, আমি নিজ দায়িত্ব করেছি সব
ভাই সভাপতি মসজিদে একদম নতুন বাইকটা মসজিদ আলহামদুলিল্লাহ মানে গোরস্থান মাদ্রাসা এখানে অনেকগুলো প্রতিষ্ঠান স্যার, ঈদগাহ, গোরস্থান, তারপরে মাদ্রাসা, মসজিদ। ভাই আপনি দোয়া আছে আপনার নামাজ হয়েছে তো? জি আমরা নামাজ পড়ি। আচ্ছা ঠিক আছে। ভাই দেখেন যা করেন কোলাবাড়ি দোয়াই রাখ আমি এমপি, আপনি কখন? আমি চ্যানেল পাচ্ছি হাফিজ সাহেব সবাইকে পরে ছবি তুলতে মহিবুল ভাই মিলন খালি বাজারের মাথাতে যায়, বাজারের মাথাতে যায় এই জন্য খায়। বাবুল ভাই আসেন সামনে যান আপনি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইউনিয়ন চেয়ারম্যান পার্টি, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান ভালো আছেন? উপজেলা চেয়ারম্যান পার্টি, ইউনিয়ন চেয়ারম্যান পাচ্ছি ভালো আছেন? আমাদের ইউনিয়ন ভালো আছেন ভাই? আছেন স্যার এইখানে এই যে পানের কাজ করছে। কি সুন্দর করে পানি দিয়ে করছে। সাহেব উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সবাই আসছে। উপজেলা সেক্রেটারি সাথে সাথে থাকবেন, হবে না? হ্যাঁ ভালো তো?
আসসালামু আলাইকুম। আমার বাবুর আসসালামু আলাইকুম সময় দে একটু জালাল ভাই আগে আগে জানতে হবে। ওরে বাবা রে। বর্তমান নাম্বার আপনাদের মাঝে এমপি মহোদয় আসছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আমি তো মেম্বার পাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছো? এমপি সাহেব আছে ও হয়েছে হয়েছে। ভাই এদিকে 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 এই পাশে দোকান আছে। হ্যাঁ এই যে এমপি সাহেব আছে দেখা করতে। ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আছি আলহামদুলিল্লাহ। বাবু ভালো আছো? আবুল হোসেন ভালো আছে? আমার মাহাপুজরা কোথায়? সেখানে থেকে আসছি না। আসবে না? না হ্যাঁ 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 ভালো তো? কি করছেন? আজকে তো দোকান লোক আসসালামু আলাইকুম। উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমার মেম্বার যাওয়ালাম। কই গেছিলেন? এই দিন নামাজ পড়ি আসসালামু আলাইকুম। ভালো আছো?
উপজেলা চেয়ারম্যান চেন নাই এমপি সাহেব ওই উপজেলা চেয়ারম্যান সব মামার বাড়ি ক্যাফে নাই মামার বাড়ি তো খবরই পাচ্ছি না কি করবো আপনি তাইলি তখন দেখছি আগে ওই ভিতরে যাবেন না ভিতরে যাবেন হ্যাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী चलेगी नहीं भाई चलेगी नहीं आप भाई अली से উপজেলা চেয়ারম্যান প্রার্থী এখানে উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমি যা বলেছি ভাই আছে আমারও মনে রাখি ইন্ডিয়ান চ্যানেল পার্টি আমাদের প্রতিনিধি চ্যানেল পার্টি আমি সব চিনতে পারছি মানে একশো আমার সাথে খবর আমার বাড়ি আমার ফাঁকি যাই ওই জন্য গেছে এখানে হয়ে গেল আসি এত ব্যস্ত কেন টানাটানি করেন না ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন মন্ডল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী
লোকের জন্যই আজকে আমরা এত স্যার এদিকে তো সমীকরণ কি করা যায় তেমন জি হ্যাঁ উপরে এত ধন্যবাদ। আমি মাত্র এমপি হিসাবে 4 মাস চূড়ান্ত করছি। ইতিমধ্যে আমি আমার হাতে যতগুলো কর্মসূচি ছিল আমি বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে আমি দিয়েছি। তারই অংশ হিসাবে হাজরাহাটি বাজার জামে মসজিদের এই মিনার করার জন্য একটি বরাদ্দ দিয়েছিলাম। আপনারা দেখছেন সে বরাদ্দের কাজ চলমান প্রায় শেষের দিকে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও এই হাজরাহাটি বাজার জামে মসজিদে নয়, এই বড়দা ইউনিয়নে আরও যে সমস্ত বড় বড় সত্যগুলি আছে সমাধান করার জন্য চেষ্টা করবে। স্থানীয় দায়িত্বদের অভিপ্রায় নিয়েই আমি কাজ করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম জি প্রচুর আছে স্যার অনেক সেলফি নাই স্যার স্কুল মাঠ বাদ দেন, ওটা আমি যাবো কোথায়? ওই ফিল্ডের ওই ছেলেপিলে ছিল দোকানগুলো যান। এই দোকান দিদি ওই ফিল্ডে দেওয়া লাগছে না। ও ফিল্ডে কেমনে কেন এমপি সাহেব আমাকে চেনো? আপনাদের নিয়ে আসেন। এই আমাদের গাড়ি আসছে। এই জায়গায় রাখলেন কেন? এই জায়গায় রাখলেন কেন? এই দোকানই শেষ অর্ধেক বেল গাছের ভিতরে আর অর্ধেক বেল গাছ হলে যে থাকে এই প্রথম এমপি সাহেব আমাদের এর মধ্যে 2-3 মাস ঢাকাতে আগে একবার আসছিল আসছিল। এই যান